একটা ফিগমা অ্যাকাউন্ট খুলছি, কথা কয় না। আচ্ছা ফিগমা যাবা, ফিগমা হয়েছে যে ইউআই ইউএক্স ডিজাইনগুলো তুমি কি করতে পারবা সুন্দর মতো দেখতে পারবা। ও ফিগমা অ্যাকাউন্ট খোলা হয়েছে না, ভালো। সো আমি অলরেডি একটা ফাইল নামাইছি তোমার এইখানে, এটা আমরা সবাইকে আমরা ইসে দিয়ে দিই হোয়াটসঅ্যাপে। সো এই ফাইলটায় আমরা প্রবেশ করি, দেন এখানে আমরা এটাকে কি করবো, এক্সট্র্যাক্ট করবো। এক্সট্র্যাক্ট করে কিভাবে, এক্সট্র্যাক্ট মানে কি বলতো, এক্সট্র্যাক্ট মানে কি, সব মিল এক্সট্র্যাক্ট মানে কি, কিসের তৈরি করা, মায়ের বোঝো বানাই বানাই কথা কোথা দিয়ে শিখছো কও। EXTRACT, not STRUC। আচ্ছা এক্সট্র্যাক্ট মানে হইছে এই ধরো যে এইখানে এই যে দেখো যেখানে একটা দেখছো যে চেইন, এই দেখো একটা চেইন একটা সিম্বল আছে দেখছো, দেখছো এটা চেইনের মতো একটা কি আছে। আচ্ছা আমি আর একটু বড় করি, দেখছো যেখানে একটা কি চেইন, চেইন এটা কি একটা, এই যে চেনো এটা কি বলে, জিপার বলে না, কি বলে, জিপার বলে। সো তোমরা যারা যে তোমরা কখনো পার্স ইউজ করছো, আরে কি হইলো এগুলা, ও পোলা প্যান্ট নিয়ে আসছো সেটা বলো, আমি কিন্তু নিজেরা নিজেরা আবার কাহিনী করো কিনা। ওকে তোমরা পার্স ইউজ করছো কখনো, তো পার্সের ভিতরে কি অনেক জিনিসপত্র থাকে না, টাকা থাকে, কলম থাকে, মেকআপ থাকে, তারপর আর কি কি থাকে, আরো মনে করো যে হাবিজাবি বহুত জিনিস কি থাকে তোমার পার্সে। পার্সটা কতটুকু, এতটুকু থাকে, তো এটার ভিতরে কত জিনিসপাতি তুমি কি পাইতে আসো। তো তুমি যখন যে জিপটা যখন যে খোলো তখনই যখন এরকম খুইলা যখন এরকম টান দেবো সবগুলো জিনিস কি নিচে পড়ে যাবে না। তো এই যে তুমি জিপ খুলছো আর খোলার পরে ওখানে যেই মানে যেগুলো ছিল ওগুলো সব যে পড়ে গেছে এটাকে বলা হয় এক্সট্র্যাক্ট। মানে হচ্ছে যে এইটা কি, এইটার ভিতরে অনেক কিছু আছে, এই যে মানে এই ফাইলের ভিতরে কি আছে অনেকগুলা ফাইল আছে, এই জন্য এই ফাইলটাকে বলা হয় জিপ ফাইল। কি ফাইল বলা হয়, আর এই জিপ ফাইলটাকে তুমি যখন যে মানে খুলবা ওই যে ইসের মতো আনজিপ করবা আর কি, তো তখন ওইটাকে এক্সট্র্যাক্ট করতে হয়, যে এক্সট্র্যাক্ট অল দিয়া দেন তুমি কি করবে, এক্সট্র্যাক্ট করবা, তাহলে কি এরকম একটা ফাইল তৈরি হবে। এই ফাইলের ভিতরে তুমি দেখবা যে এই দেখো অনেকগুলো জিনিস এই দেখছো। আর ফিগমা ফাইলের ফরম্যাট হচ্ছে FIG ফিগ। এস্টিমার ফাইলের ফরম্যাট কি, .html। CSS ফাইলের ফরম্যাট .css। PNG ফাইলের ফরম্যাট কি, .png। JPG ফাইলের ফরম্যাট PNG আর JPG কি, ইমেজ। তারপর ভিডিওর ফরম্যাট কি, .mp4 আছে, ঠিক আছে, তারপর .mkv আছে না, তারপর হচ্ছে যে অডিও ফরম্যাট কি, অনুরূপভাবে ফিগমার ফরম্যাট হচ্ছে .fig। এখন এই ফিগমা ফাইল খুলতে হইলে তুমি কি এখানে খুলতে পারবা, এখানে কিন্তু তুমি খুলতে পারবা না। ফিগমা ফাইল খুলতে হলে তোমার যাইতে হবে কিসে, আগে ফিগমা ওয়েবসাইটে যাইতে হবে, কিসে যেতে হবে, ফিগমা ওয়েবসাইট। ফিগমা ফাইল তুমি কয়েকভাবে খুলতে পারো। এক নম্বর হচ্ছে যে ইম্পোর্ট, এক নম্বর কি ইম্পোর্টে ক্লিক করবা, দেন কি ইম্পোর্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করবা, দেন এখান থেকে যাই তুমি ফিগমা ফাইলটা কি ওপেন করলেই হয়ে যাইতেছে। আরেকভাবে তুমি করতে পারো, সেটা কি যে এই যে ফিগমা ফাইল আছে না এটাকে টাই না এখানে জাস্ট আইনটা বসাই দিলেই কি, বুঝতে পারছো, দুইভাবে করতে পারো। একটা হচ্ছে ইম্পোর্টে ক্লিক করে, আর একটা কি টাইনে নিয়ে এসে ব্রাউজারে মানে ফিগমার ভিতরে বসা দিলেই কি এই দেখো ইম্পোর্ট হইতে থাকবে। দেখছো ইম্পোর্ট মানে কি, মানে হচ্ছে যে এটার ভিতরে আপলোড হয়ে এবং এই ফাইলটা কি হবে, ওপেন হবে। কি বুঝতে পারছি, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো।
হ্যাঁ বোঝো না? হ্যাঁ ফিগমা অ্যাকাউন্ট কোনো ঘটনা হয় না, সাইন আপে ক্লিক করবা ফিগমা অ্যাকাউন্ট হয়ে যাবে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবো, আবার শেষ। ফাইল তো দিছি, ও হোয়াটসঅ্যাপে দেই না, ফাইলটা দিচ্ছি। তোমার হইছে এই দেখো, এই যে তোমরা যারা ভিডিও আপলোড দিতে পারো না, ডকুমেন্টসে যাবা, যাওয়ার পরে তারপর এখান থেকে তোমরা আপলোড দিবা, ঠিক আছে? আমি এই জিপ ফাইলটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এটা যাইতে থাকুক, সমস্যা নেই। কয়শো বছর লাগবে? আচ্ছা একটু ওয়েট করবা, এটা আর কি মানে টাইম নেয়। তো তার আগে আমরা কিছু বিষয় আর কি দেখি। ধরো ওর মতো করে হোক, ও সরি এটাও তো হয় নাই। আচ্ছা কি জানো ডেভ, এই তুমি এই আইএম সমন্বয়কের ভিতরে সব করছো কেন? তুমি নিজে করছো? ওকে কি বুঝি নাকি, কিসের অ্যাপ্লিকেশন? না ওগুলো আবার করতে যাইও না, ওগুলো কিন্তু কিছুই না। যারা প্রফেশনাল তারা কখনো দিয়ে করে না, তারা সবসময় অলওয়েজ এই যেভাবেই করে, বুঝতে পারছো? ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন দিয়ে তুমি কি করবা? আচ্ছা গেছে, দেখো তো ফাইলটা। ওকে, ও এখানেও ফাইলটা হয়ে গেছে। সো ডান দাও, ডান দেওয়ার পরে এই দেখো এখানে কিন্তু আইসা পড়ছে যে রিসেন্টলি ভিউটে তোমার এখানে কিন্তু আইসা পড়ছে যে এটা হচ্ছে G3 আর্কিটেক্ট, মানে এটা একটা ওয়েবসাইট, আর্কিটেকচার ওয়েবসাইট। একটু ওয়েট করবো, এটা ক্লিক করবো, ডাবল ক্লিক করবা, একটু ওয়েট করো, নেটটা অনেক স্লো তোমার। আচ্ছা সো এইখানে দেখো যে এই একটা ওয়েবসাইট, এটা কিন্তু মানে ইন্টারাক্ট না, জাস্ট খালি কি একজন ডিজাইনার এটা কি করে রাখছে, ডিজাইন করে রাখছে যে এইখানে লোগো থাকবে, এইখানে হোম থাকবে, অ্যাবাউট থাকবে, কন্ট্যাক্ট থাকবে, তারপর হচ্ছে যে এখানে মানে বুঝতে পারতেছো? এখন তোমার কি করতে হবে, তোমার এই ডিজাইন দেখে দেখে কি করতে হবে, ডিজাইন তৈরি করতে হবে, ঠিক আছে? ডিজাইন দেখে দেখে তোমার ডিজাইন কি করতে হবে, বিল্ড করতে হবে বা তৈরি করতে হবে। সো এরকম একটা ওয়েবসাইট তোমার রেসপন্সিভ সহ, ঠিক আছে? আমি আবার বলতেছি রেসপন্সিভ সহ কি করতে হবে, বিল্ড করতে হবে। তো আসো আমরা একটা ওয়েবসাইট করার আগে কিভাবে আমরা একটা ওয়েবসাইট করার আগে কিভাবে করি বা কিভাবে একটু অর্গানাইজভাবে করি, এটা আজকে আমরা দেখব। তো ফার্স্টে তোমার লাগবে একটা হেডার। কি লাগবে? হেডারে তোমার এখানে হেডারে কিন্তু কয়েকটা জিনিস আছে। এখানে হেডারে আছে তোমার একটা লোগো, ঠিক আছে? এখানে হেডারে আছে তোমার হচ্ছে কি এগুলো কি বলতো, ন্যাব, ন্যাব কি ওটাকে সংক্ষেপে ন্যাব বলি, পুরোপুরি নাম হচ্ছে কি নেভিগেশন। আর তারপর হচ্ছে তোমার একটা H1 or H3 or সামথিং এলস কি আছে আল্লাহ তাআলা জানে। তো ধরো যে এরকম কিছু একটা হেডিং কি আছে, তারপর কি একটা প্যারাগ্রাফ, তারপর আছে কি একটা বাটন, তারপরে আছে একটা ইমেজ, ঠিক আছে? একটা কি আছে ইমেজ। আর এই টোটালটা হচ্ছে এটাকে ওয়েবসাইটের ভাষায় যে হেডারের ভিতরে যে একটা সেকশন আছে না, দেখো না, এটাকে বলা হয় হিরো সেকশন। এটা কি সেকশন বলা হয়? হিরো সেকশন, ঠিক আছে? তোমরা এগুলো আরও ভবিষ্যতে বুঝতে পারবা, একদিনে যে বুঝবা ব্যাপারটা এরকম না। তবে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস যত করবা তত কি জানতে এবং কি শিখতে পারবা। আর তোমরা বাসা যাইয়া একটা কাজ করবা বা এখানে বসেই করতে পারো, অ্যাজ ইউর উইশ, ওপেন এআইতে যাবা,
তারপর কিসে যাবো জানো? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যাবে একবারে নিচে, যাবে একবারে, একবারে নিচে একটা টান দাও, এই যে চ্যাট জিপিটি 4, ঠিক আছে? সো ট্রাই অন চ্যাট জিপিটি প্লাস। ওকে, লগ ইন দিয়ে নাও। একটু ওয়েট করো। তোমার এই মেইন মেইল দিয়ে চ্যাট জিপিটিকে কি করবা? লগ ইন করবা। আচ্ছা, এই চ্যাট জিপিটির ইউজেস তোমাদেরকে আমি দেখাই দিব। তুমি এখানে লেখলা যে মারিয়া খান, তোমার যেই প্রফেশনাল নাম আছে সেই নাম দিবা। বার্থডে, বার্থডে মান্থ কত? 10, 1 কি জানুয়ারি? তোমার বার্থডে ইটা বলো, মানে 10ই জানুয়ারি অমুক, 10ই জানুয়ারি। ও তাহলে তোমার মান্থ হয়েছে 1, 10 1 কেন, ডেট হয়েছে 10, আর ইয়ার কত? হ্যাঁ, 2003। কন্টিনিউ। বাস। সো এই চ্যাট জিপিটি কেন লাগবে? এই চ্যাট জিপিটি ইউজেসও কিন্তু আমাদের শিখতে হবে। আর চ্যাট জিপিটি যে মানে যেভাবে যে আমরা চ্যাট জিপিটিকে বুঝাবো, কাজ করাবো, এগুলোকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কি বলা হয়? প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেমন, কি মানে কিভাবে কাজ করে? চ্যাট জিপিটিকে তুমি ট্রেনিং করাবা, তুমি বুঝাবা, তোমার যা তথ্য লাগবে সেই তথ্য অনুযায়ী কি তার কাছ থেকে মানে সেই রকম পরিপূর্ণ ডেটা নেবা। এই ডেটা নেওয়ার ট্রিক্সই বা টেকনিক্সই হচ্ছে কি, তোমার সম্পর্কে অতটা কিছু কইলে না। ও চ্যাট জিপিটি আবার তোমার একটা ইমেজও ক্রিয়েট করে দিছে, ক্রিয়েট অ্যান ইমেজ মেড অফ ফেল্ড। যাই হোক, আমরা এটা আর কি খুলবো আর কি, এই জন্য আর কি ওইটা দেখানো। আসো আমরা ওয়েব আর্কিটেকচারে আর কি ফোকাস করি। সো একটা ওয়েবসাইট বানানোর আগে তুমি এখন দেখো কি ওয়েবসাইট বানাতে আসো, তুমি একটা আর্কিটেক্ট ওয়েবসাইট বানাচ্ছ। মানে আর্কিটেক্ট কারা? আর্কিটেক্ট হয়েছে যে এরা আর্কিটেক্ট। আর্কিটেক্ট কি করে? যে কোনো একটা জিনিসের ব্লুপ্রিন্ট তৈরি করে, আর্কিটেকচার তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে। লাইক ধরো যে কথার কথা যে এই বিল্ডিং বানানো হয়, কিন্তু বিল্ডিংয়ের স্ট্রাকচার আগে দরকার। মানে এই বিল্ডিং এই মাটিতে টিকবে কিনা, ঠিক আছে, এই বিল্ডিংয়ের কয়টা রুম থাকবে, তারপর হচ্ছে যে এই বিল্ডিংয়ের এই পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, মানে এগুলো প্রত্যেকটা জিনিস কারাই করে? আর্কিটেকচার বা আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়াররা তারা কি করে? এগুলো বিল্ড করে। তো এই আর্কিটেক্ট যারা আছে তাদের জন্য বা এই আর্কিটেক্ট একটা ফার্মের জন্য তুমি একটা কি বানাবা? ওয়েবসাইট বানাবা। এখন এই আর্কিটেক্ট ফার্মার কি তোমাকে কি করলো? তোমাকে ধরো যে ডেটা কিছু প্রোভাইড করলো যে এরকম এরকম আমার ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, আমার ওয়েবসাইটে এরকম একটা বাটন লাগবে, এরকম একটা ন্যাপ লাগবে। মানে ওরা কি করলো, আগে আগে একটা ডিজাইনারের মাধ্যমে কি করে নিছে, ওয়েবসাইটটা কোথায় কি হবে টোটালটাকে কি করে নিছে, ডিজাইন করে নিছে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা ডিজাইনারে ডিজাইন করছে। এবং এইটাও তুমি জানতে পারবা যে আসলে এই যে এইখানে তোমার একটু যদি তুমি এই যে উপর দিয়ে যদি ধরো, এইখানে তোমার উইড কত, তারপরে হচ্ছে যে হাইট কত, ঠিক আছে, দেখো এই যে এখানে কিন্তু তোমার হাইট উইড এগুলো কিন্তু দেয়া আছে। তারপরে হচ্ছে যে কী কী কালার্স এখানে দরকার আছে লাগছে, এগুলো প্রত্যেকটা জিনিস তোমার এখানে থাকবে। ইভেন ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও তুমি কিন্তু এই যে মানে প্রত্যেকটা ইসের আর্কিটেক্ট ধরে 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 কী করতে পারবা। এগুলো ধরো যে আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে বা ডেভেলপার মানে মুড যদি অন থাকে, তুমি কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা কত দূরত্ব বা কত কি স্পেস আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি কি দেখতে পারবা। বুঝতে পারছি? সো যাই হোক, এতটুকু বুঝলে হবে যে কীভাবে ফিগমায় তুমি তোমার ডিজাইনটা কী করবা, ওপেন করবা। এটা তো বুঝছো, এটা কি বুঝতে পারছো যে ফিগমায় কীভাবে ডিজাইন ওপেন করবা? ওকে ফাইন, গেল। তো এইটাকে আমরা ধরো যে আপাতত এক সাইডে রাখি, ঠিক আছে, আমরা একটু এটা আমরা একটু পরে শিখব। সো আমরা একটু প্যান্থিয়নে যাই।
এখানে এখানে কিছু কাজ আছে তো। সবাই তার তোমাদের ওয়েবসাইটগুলো বের করো তো দ্রুত। আর ওয়েবসাইট যারা করে না তারা দাঁড়াই যাও, আমার যাতে দাঁড় করানো না লাগে। কি আসে না? স্বপ্নিল কি ভিডিও পাও না? কেন আজকের দিন সময় লাগবে? এ কি হলো, পাসওয়ার্ড কত? পিন বলো। হ্যাঁ, পাসওয়ার্ড এরম বেকার। আচ্ছা যাই হোক, যদি এরকম সমস্যা যদি থাকে, এই তুমি বসো কেন? এরকম সমস্যা যদি থাকে, সিম্পল, তুমি যাবা কি, লস্ট ইয়োর পাসওয়ার্ড অর এই যে এখানে তুমি যাইতে পারো। যাওয়ার পরে কি ইমেল দিছিলে বলো তো? ইমেল কোনটা দিছো? ওয়ার্ডপ্রেস কিন্তু খুলতে হলে নিচে একটা ইমেল দিতে হয়, দেখছো? এটাই দিছো? হ্যাঁ ভালো। দেখো কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবা। জাস্ট তোমার ইমেলটা দেবা, তোমার ইমেল একটা লিঙ্ক চলে যাবে। দেন তুমি এখানে জিমেলে যাবা, ওয়েট করো, আসার তো কথা। এই ইমেল মনে হয় দেওয়া নাই, বা ইমেলই হয়তো বা দেওয়া নাই, কিন্তু ইমেল ছাড়া তো খুলতে পারবা না। এটা কিছু হইলো? এক কি করছে এগুলা? কি অন করে দিছি? কি বানাইছো ইয়া? না ওয়ার্ডপ্রেসে তুমি খোলো না। হুম, আবার নতুন করে ওয়েবসাইট খোলা লাগবে। আর তুমি তো এটা দিয়েও বানাও না, তুমি বানাইছো কোথা দিয়ে দাঁড়াও দেখি। তুমি মনে হয় আমার ওইটা দিয়ে বানাইছো। মারিয়া খান না? কোনটা দিয়ে কি করছে হ্যাঁ নিজেও জানে না, কি অবস্থা একবারে। বানাইছো এটা দিয়ে, কয় ওইটা দিয়ে। পেজেস, ওকে। যাই হোক, সবাই হোমওয়ার্ক বের করছো? আচ্ছা দেখি কে কেমন করছো। বসো বসো, তুমি বসো। তুমি ভালো হয়েছো কালকে থেকে শিওর? তোমাদের বই কি কোনো পড়া লাগে? তাই না? এমনি পাস করে দেয়। তবে আমি যে কথাটা বলছি এটা কিন্তু একসময় সত্যি ছিল, এটা কি তুমি জানো? না না এখন জানি, সেটা আমিও জানি। তোমার কি আমার কি কোনো খাতির নেই? কিন্তু একসময় কিন্তু এটা কিন্তু ছিল। পোলাপাইন তখন কি করতো জানো? পোলাপাইন তখন তোমার ভালো করছো তো, জাস্ট ওই যে মানে
কিছু শীটস দিত এই স্ক্রু করে স্ক্রুটা ভালো ওই শীটসগুলো থেকে পড়তো বাস হয়ে যেত কিন্তু এখন তোমাদের অনেক পড়া লাগে সেটা আমি দেখছি এবং ইউজ করা লাগে না স্ক্রুটা দেবে স্ক্রুটা দেবে বাজে দেবে তুমি দেখো স্ক্রুটা বাউন্স আপ দিতে পারো ঠিক আছে মানে এটা উপরে এটা যেন ভালো লাগে মানে ওয়েবসাইটে যত রং সং কম আছে মানে এটা আমরা তো দেখাই দেখি দেখানোর সময় ঠিক আছে কিন্তু যত কিছু কি করা যায় বুঝতে পারছো অপটিমাইজ লাগে হ্যাঁ এটা পারফেক্ট দেখছো মুমু কত সুন্দর ডিজাইন করছে এই ঠিক করা যায় লিখতে দাও এই লাইনে এটা দাও না কেন আর এডিট করে দাও দেবো ঠিক আছে ওকে মুমু ডিজাইনটা দেখে নাও ভাই খুব সুন্দর কালার সেন্স কি লাভ দিয়েছিল তো সেটা লেখা লাভ দিয়ে হইবে আর স্টার একটা কে তুমি স্টার করে আসো ফাইভ স্টার একশো দিতে পারো না স্টার কি একটা দেবে একটা দিলে কি বুঝবে তুমি একটা ওয়ান স্টার ফ্রিল্যান্সার তো ওয়ান স্টার ফ্রিল্যান্স হয় লাগবে না তুমি এখানে কয়টা ডুপ্লিকেট করো কন্টিনিউ দিছো কন্টিনিউ ক্লিক করো এটা আমি দেখাইছিলাম কন্টিনিউ আরে ভাইয়া এই দাও একটা এটা হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবো তারপর এখানে একটা রিলেশন আছে রিলেশন দিয়ে এখন ধরে সুন্দর হয়েছে বাট একটু সুন্দর ঠিক আছে সব কাজ করো না আবার একটু করছো দেখে কি হয়েছে পুরো দাঁড়াও আমি দাঁড়াই আবার ও বর্ষার এটা আমার ক্লাসে কি প্রবলেম নাই কি ওই কি ক্লাসে একজন একটু খালি কি কথা বলে যে ভাত খাইছো কি করছো এগুলো টিকটক করছো কিনা তাইলে কি বলবো এরপর আমি আবার বলবো কথাটা ধরো শোনো এটা কন্টিনিউ ঠিক আছে এটা পলিটিশিয়ান কিন্তু তোমার এটাকে আগে জানতে হবে এখানে এটা বলে কি করছে আর আমি এটা যদি বুঝি না তোমরা একটা হোমওয়ার্কের গ্রুপে আপলোড দাও না গ্রুপে আপলোড দিলে লাভটা কি বলতো হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিলে লাভটা কি বুঝবে যে অমুকে করছে তাহলে অমুকের মনে করে একটু রং দিব একটু কল করবো এইটুকু ডিস্টার্ব কি সহ্য করা যায় না হ্যাঁ না পাই যে জায়গা দিয়ে পাইছো বলো না যে সাপোর্ট ও আজকে একটা সাপোর্ট অডিট করবো সমস্যা নেই আমার মনে হয় আচ্ছা ঠিক আছে যাই হোক বক্সটা কিভাবে তৈরি করা হয় এটা কোথা দিয়ে জানবা এখানে ক্লাস থেকে জানবা ঠিক আছে এই যে ওয়ার্ডটা একবার উন্নত হয়েছে দেখছো এক কষ্ট জানো সুন্দর হয়েছে অনেক কষ্ট হয়েছে বাহ 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 সাইড দিয়ে ভালো লাগছে এটা বড় করবেন কেন কত মাঝখানটা বড় করছে কেন কত মাঝখানটা বড় করছে কেন হ্যাঁ মাঝে দিয়ে বড় করতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো কি করো জানো যে এই দুইটা তুমি ডুপ্লিকেট করবো ফাইন তুমি এটা ডুপ্লিকেট করবো তুমি এটারে নিজের মতো করে হ্যাঁ তৈরি করো বুঝতে পারছো দেখ সুন্দর হয়েছে ওই আমার ইউটিউব ভিডিও দিয়ে দিছো দেখ ভালো হয়েছে আচ্ছা কি ভালো লেগেছে
দেখছো এই যে নাচ কত সুন্দর করছে, দেখি টান দাও একটা। এত কিছু হয়ে গেল ইংলিশগুলো দেখছো, বড় হয়ে গেছে এগুলো ছোট জানো, বক্সারও করি। আচ্ছা বক্সার আমি শিখে নেই তোমাদের পোলাবেন, তোমরা পারছো কেমন? বক্সার অল দিয়েছে, আমি একবার বেশি সমস্যা। আর আপনার সারাদিনে কোনো কাজ কাম করেন না, ফাঁকি করে না না ওই বক্সার ও যেহেতু তোমার কেউ যে এগুলো দেখি তো একটু করে বোঝা না না কেন টু ফিঙ্গার আর ভিডিও বানানো দেখছো, এই যে এই বানাইছো আপনার এই অবস্থা যে এরকম কালো কালো আসছে কেন? আর কিছু কমন একটু সমস্যা না কেন? তারপরে না আচ্ছা ঠিক আছে দেখাবো না বাবা এটা শুনতে কালার অনেক সুন্দর কি বলিস ভাই বের করো না কেন বুঝি না তোমাদের এত ব্রাইটনেস কম কেন? সুন্দর হয়েছে এগুলো একটু ইমেজ করে সুন্দর করে দেখাবো আর এই সার্ভিসটা একটু ডাউন করার চেষ্টা করবো, যেগুলো একটু পছন্দ হয়েছে এগুলো অবশ্যই তোমার দেখো তো তোমারটা দেখি। আচ্ছা আমি বুঝি তোমার বোন কি ক্লাস করে? হ্যাঁ ছবি দিয়ে তুমি কেন মনে হলো আপুর তো যা তো তোমার নিজের ছবি দিয়ে দেবো আর হেরোট পারলে বলবো যে আপনি একটা বানানো হচ্ছে এইটা এইটা এখানে আসছে কেন? ওই কর্নার গেছে কেন? এটা এটা কত থাকবে তোমারটা হয়েছে কেমন? কি যে ট্রাই করছো ওগুলো তুমি আলোচনা করো বাসা বসে। এগুলো কি কালার দিচ্ছে এগুলো? এগুলো কালার আছে কি বানাইছে এগুলো? এই জীবনে এই কালার যায় জীবনে বুঝি নেই কিছু, এগুলো মানে কোনো কালার সেন্স নাই। হ্যাঁ আসেন আইসিটি ডিভিশন দিয়ে বলছে তোমার লাগে ভালো করতে, এই জন্য আজকে আর মতো কথা দিতেছে না একবারে পচা হয়েছে। দাও দেখি তো তোমারটা। হ্যাঁ তোমারটা সুন্দর হয়েছে কিন্তু একবার বেসিক বেসিক লাগতেছে। ও এইটা সুন্দরই চলে বাহ না এই মাইন্ড আসলে অনেক পরিশ্রম। একবার যেরকম বলছে একবার সেম টু সেম। এই মুমু একটা করছে আর একটা করছে হয়েছে এই যে তানজিলা। আর বোঝো না লাবণী কি হয়েছে? করছো কিন্তু কিউটা নাই কেন? হ্যাঁ আচ্ছা দাঁড়াও তোমার কিউট কেন লাগে না? দে আমার দে আমার কাছে কিউট লাগে তো দেখি।
সমস্যাগুলো থাকবে না। এই হিসেবে হয়েছে পাবলিশ তো বারবার করতে হবে। হ্যাঁ ছোটবেলা একটা কন্ট্রোলেস বড়ই করতে পারবো ওদের কি না কেন কারণ হচ্ছে যে এই যে লেখাটার উপর দিয়ে লাভ দিয়ে আসবে এটা না করবো ঠিক আছে তারপরে একটু ডাউনে আসো ডাউন আসে এই দেখো ঠিক আছে এই কালার কম্বিনেশনটা দেখো কালার কম্বিনেশনটা কিন্তু অনেক চোখে পড়ে মানে ওইভাবে অতটা বুঝতে পারতেছো হ্যাঁ তুমি এটা দেখো আসলে এটা একটু দেখো আমার মতো ওর কিন্তু ঠিক আছে ও কিন্তু অনেক একটু করতো ওর কিন্তু অনেকগুলো কিন্তু কম্বিনেশন কিন্তু এখানে কিন্তু আছে হ্যাঁ বাট কিন্তু দেখো ওরটা কিন্তু মানে ওইরকমই পড়ে না খুব মিলে মিলে কিন্তু করছে আর এই জায়গাটা একটু দেখো এই জায়গাটা কিন্তু একটা ই দিচ্ছে তোমার এই যে বড় রেডিও দিচ্ছে বাই করছে এইটা একবার বলে দিচ্ছে যে বুঝতে পারতেছো যে যা সেটা পোস্টারে এখানে বসে দিচ্ছে বুঝছো কি বলছি এইগুলো যদি মানে কিছু কিছু ছোট ছোট বিষয় যদি তুমি দেখো তাহলে ইজিলি করতে পারবো বুঝতে পারছো তারপর দেখো এখানে তুমি চাইলে কিন্তু মার্জিন একটা লেফট দিতে পারবে এই যেমন এই জমা দিকে দেখো তোমারটাও কিন্তু এদিকে একটু মার্জিন ই দেওয়া লাগবে ঠিক আছে দেখ ও আর দিছিল কি একটা ও এটার ভাইবাস তো দিছো না কত পজা হয়ে গেছে দেখছো আমার ঘুরে আমার তো মনে আছে আচ্ছা হ্যাঁ তোমারটা শুরু হয়েছে স্যার বাইক কোন কোন দেন এই আইছে বাবা হ্যাঁ তোমারটা তো শুরু হয়েছে এটা কি বলিস এত মানে ওইতে বাইরে গেছে কেন পারছে এগুলো ইমেল তো ঠিক ছিল কিন্তু পাবলিশ করার পর বাইরে গেছে না কেমন কেমন দিন দেখ এটা একটু এরকম উপরে উঠলে ভালো লাগে বাউন্স আপ ঠিক আছে এর উপরে মানে এরকম যদি এরকম না হতে বাউন্স আপ হলে এটা ভালো লাগবে লার্ন মোডে ক্লিক করো হ্যাঁ এটা শুরু হয়েছে বাটন ধরে শুরু হয়েছে কিন্তু এটা কিন্তু এই সার্ভিস সেকশন একবার বাজে হয়েছে এবার মিলে অতটা পছন্দ লাগে না ঠিক আছে কি করেছি পুরো একবার মনে হয় যে কি জানো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছে এককাল ওরকম না দেই টান দাও তো আমি এইটা মানে টাইম লেখা তো নিতেই পারি না স্যার এটা না এই কালার লাগে এই কালার যায় কবে জীবনে এরকম একটা জামা পরে তো যে এরকম একটা কালার এরকম একটা কালার সুন্দর মানুষের সব কালারই মানে এগুলো কি বানাইছে আমি রেডি করতে বলছি দাও 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 কালার যদি কালার প্লেট দেয় যদি মানে ইয়া না দেখো সুন্দর হ্যাঁ সার্চ দেবা ওই টু বলো তো আমার কালার শুধু কি কালার আমার কি শাড়ি দিয়ে হ্যাঁ কালার প্লেট ভিডিও দিবেন দেখতেও কি বানাইছে বুঝবা কেমন সারাদিন দুইটা কন্টেনার দেখো স্যার সারাদিন যা করো দাও ফুলকপি মানে একটা মানুষের ফুলকপি এত কেন নাকি আমার বাচ্চারা অনেক পছন্দ করে স্যার ফুলকপি দিয়ে এগুলো আর তুমি এখানে কন্টেনার তো নিছো না তুমি অলরেডি এখানে একটা কন্টেনার নিছো তুমি দুটো কন্টেনার কেন দুইটা কন্টেনার আছে এজন্য কিছু করা যায় না তুমি এই আর কি দেখতে আচ্ছা চাচ্ছি আছি না এটা তুমি কাট করো তুমি এটা সরে কপি করো বা এটা একটা ডুপ্লিকেট না ডুপ্লিকেট এই এক নিচে এটা তুমি বাই
দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে। যদি এটা তুমি প্রথমবারে পারবে এরকম না, কিন্তু একবারে কষ্ট হয়েছে, এটা একটু বলা হয়। এই ধরো যেগুলো এটা ঠিক আছে। এগুলো কি সুন্দর পাওয়া যায়? ডিজাইন সুন্দর পাওয়া যায় বাটন। এই তোমাদের স্টার কোথায়? তোমার ডেস্কটপ দেখি। স্যার এই মাত্র এই আসছে এইটা এখন আনাই যায়নি। আইফোন থাকবে না? হ্যাঁ এখন দিচ্ছি স্যার। কিচ্ছু হয় না। আচ্ছা ওগুলো কি লাফাটা পাচ্ছি? এই একদিনে বানাইলে কি হইবে? হ্যাঁ? ছবি দিছি নালা ফেলে কি করবো? এটা কাটটা জানো? ওটা তো দৌড়ে না। হুম বাইকের দায়িত্ব আমার। বের করেন, এটাই কথা বলবো। বুঝলি নাকি? কে কিসে? ওয়েট করেন একটু। এই লাকি আর একটার নাম কি জানো? সুমা। এই দুইজনে হোয়াটসঅ্যাপে তাদের নাম এবং ফোন নাম্বার যেটা দিয়ে হার পাওয়ার আবেদন করছো, এই দুইটা আমাকে এখনই পাঠাও। তোমার নাম, ভোটার কার্ড ওয়াইস এবং হচ্ছে যে ফোন নাম্বার, ঠিক আছে? হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, পার্সোনালি পাঠাবো, গ্রুপে না। স্যার আপনার নম্বরে? হ্যাঁ দাঁড়াও একটা মিনিট, আজকে কততম ক্লাস একটু দেখে নে। আচ্ছা লাকি যেন কার নাম কাইটা করতো সিগনেচার? আপন চক্রবর্তী। আর ওই যে কি যেন নাম ওটার? 20 নম্বর। ওই আগে ওই কন্টেনারটাকে আগে বের করছি, তবে আরেকটা যে কন্টেনার ছিল ওইটাকে ধরে না, দেন ডিলেটে ক্লিক করলে যেখানে ডিএল আছে, ডিএল ওটা ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। হ্যাঁ হয়েছে, এবার দেখো তুমি যখন কি হইবে হ্যাঁ এটা তো অবশ্যই, এটা তো হইতেই হইবে। আগে আমরা ঠিক করে হেরান যেরকম সেরকম দাও, এখনো সমস্যা না, কিন্তু আমি ঠিক আছে কিনা হইবে। আচ্ছা ঠিক আছে এবার দাও। হ্যাঁ বলেন। আচ্ছা বুঝতে পারছি, এবার একটু আমরা পড়াশোনার ভিতরে আসি। তুমি যদি এই সাইটটা রিলোড দাও, দেখো তুমি এই সাইটটা রিলোড দাও, দেখবা কি যে এরকম হাবিজাবি আইছে। এখন তুমি চাইতেছো যে এই যে পেজের ভিতরে এই যে মাই ফার্স্ট সাইট যেটা তুমি বানাইছো এটা একটু ভিউ করি। আচ্ছা তোমাদের সমস্যা আমি বুঝছি, আমি সবগুলো দেখাই দিতেছি। এদিকে দেখো, তুমি চাচ্ছ যে এই ল্যান্ডিং পেজটা তোমার এই ওয়েবসাইটে কি করবে? কথা কয় না মাই বোঝো, এতক্ষণ তো খুব ভালো কথা কইছো, নুরানি সবাই ভালো সাজেশন দিছো, এখন ভালো মতো দেখো, এখন এই ভালো মতো কথা কইতে হবে। আগে আমি তো টেস্ট করলাম যে তোমরা কথা বলতে পারো কিনা, দেখছি তোমরা উত্তীর্ণ হইছো। এখন এই জায়গায় যদি উত্তীর্ণ না হয় তো খবর আছে। তো এখন দেখো যে এই যে তোমার ল্যান্ডিং পেজটা, এটা তুমি চাচ্ছ কি তোমার মেইন ওয়েবসাইটে দেখাইতে, যে তুমি ওয়েবসাইটে দেখো, যে ওয়েবসাইটে যাই তুমি কিন্তু দেখো যে একটা দুধু মরুভূমি, ঠিক আছে? তো এটা তুমি কি করবা? সিম্পল, তুমি একটু ব্যাকে যাওয়ার পর যাবা কোথায় জানো? সেটিংস থেকে যাবা হয়েছে রিডিংয়ে। সেটিংস থেকে কোথায় যাবা? রিডিংয়ে। এই রিডিংয়ে গেলা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। সে রিডিংয়ে যাওয়ার পরে তারপর কি ইওর লেটেস্ট পোস্ট তোমার হোম পেজে দেখাবে। বাট তুমি করবা কি জানো?
এই স্ট্যাটিক, বুঝতে পারছো? স্যার, ওই দিন হঠাৎ করে চলে গেছেন কেমনে জানি, সেটাই খুঁজে পাই না। বাবা সম্পূর্ণ আসে না আর কি। আরে না, ওটা ব্রেক টাইম দিছিল এর জন্য পুশ করে রাখছে। ওকে, কোনো সমস্যা নাই। দেন এই স্ট্যাটিক পেজ, তারপরে এই যে হোম পেজে এই দেখো যে একটা অপশন আছে হোম পেজ, তুমি হোম পেজে সিলেক্ট করবে কি জানো? মাই ফার্স্ট সাইট, বিকজ অফ ওই পেজের নাম তুমি কি দিছো? মাই ফার্স্ট। ওই পেজের নাম যেটা থাকবে সেই নেমটি তুমি কি করবা? সিলেক্ট করে দেবে। দেন কি জানো? সেভ চেঞ্জেস, দেন কি ক্লিক করবা? বাস, তুমি এখানে যাও, যাওয়ার পর যদি একটু রিলোড দাও, দেখবা যে তোমার ওয়েবসাইট কিন্তু এখানে কি চলে আসছে। এই যে দেখছো, কিউট না? তো এই ওয়েবসাইটটা কিন্তু আসলে কিউট হয় না, কিন্তু কিউট বানাবা। আর এই দাও, এগুলোর ফিগারগুলো এরম হয়েছে কেন? দেখো কি একটা এরম এরম এরম, এগুলো কি কিউট ভাবে করা যায় না? বুঝি না কিছু। একটা করতে গেলে আর একটা কেমনে হয়েছে? এই যে দেখো ফিগমা, যদি ফিগমালার যদি দেখা যায় ওকে প্যাড হয়েছে এরম মোটা, এ তো তোমার তো পিড়াইবে, কবে যে ও আমাকে ফিগমার কোনো পার্টি না। ঠিক আছে, তো তোমার একটা কিউটনেস আছে। এই যে অ্যাডোবি ইনডিজাইনে তুমি কি করছো? আচ্ছা, এটা কি তোমরা বুঝছো যে কীভাবে তোমরা সাইটকে শো করাবা? এটা কি বুঝছো? তোমাদের আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কাস্টম মেনু অ্যান্ড হেডার তৈরি করা। তো আসো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। আমরা ধরো যে গেলাম প্লাগইনসে। কোথায় যাব? এই প্লাগইনস কি বলো তো? এই ওয়ার্ডপ্রেসের অ্যাপ্লিকেশনস। তুমি যদি এখানে যদি সার্চ করো, তুমি এখানে সার্চ করবা ধরো যে এলিমেন্টর। এই এলিমেন্টর কিন্তু মার্কেট প্লেসে হিউজ কাজ, কথা কি বুঝতে পারছো? সো এইখানে দেখো একটা মানে ইয়ে আছে, অ্যাডঅনস আছে। আচ্ছা, হোয়াট ইজ অ্যাডঅনস? অ্যাডঅনস কি? ধরো ধরো যে তুমি কি বলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কি খাও? সস খাও, হোয়াইট সস খাও, রেড সস খাও, যেটাই খাও খাও। তুমি কি ভাতের লাগে সস খাবা? ভাতের সাথে সস খাবা না। তো একটা জিনিস মনে রাখো, যে ওই যে তুমি টেস্ট বাড়ানোর জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যে তুমি যে এক্সট্রা যে সসটা যে নিছো, এইটা হচ্ছে যে অ্যাডঅনস। এটা কি? অ্যাডঅনস। তো এই অ্যাডঅনসের আরও একটা উদাহরণ আমি দেই। এখানে মনে, এই যে অ্যাডঅনস, ঠিক আছে? দেখো একটা জিনিস মনে রাখবা, আমি আর কি পার্সোনালি যেটা করি, ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার দিলে কিন্তু একটা ফ্রাইড চিকেন কিন্তু অটোমেটিক মুখ দিয়ে বাইরে হয়ে যায়, যে একটা ফ্রাইড চিকেন দেন, লগে একটা ফ্রেঞ্চ ফ্রাই দেন। আর একটা বন্ধু গেলে তোমার কথাই নেই যে এটা ই দেন আর ফ্রেঞ্চ ফ্রাইডে দুইটা ভাগ করে দেন, ঠিক আছে? যে একটা ফ্রাইড চিকেন দেন আর এটার কি দুইটা ভাগ করে দেন, এই তো। তো আসতে এখন যে এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের, এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের এখন যদি তোমরা যদি মনে করো যে সস মানে টেস্ট বাড়ানোর জন্য তোমরা কি খাও? সস দিয়ে দিয়ে খাও। সস না ছাড়া কিন্তু তুমি ফ্রেঞ্চ ফ্রাই কি খাও না। তো এক্ষেত্রে যে টেস্ট বাড়ানোর জন্য তুমি যে একটা ফুড আইটেম অ্যাড করছো, এটাকে বলা হয় কি? অ্যাডঅনস। উদাহরণস্বরূপ এই এলিমেন্টর একটা অ্যাপ্লিকেশন, এলিমেন্টর কি একটা, এই এলিমেন্টরের পাওয়ারকে বাড়ানোর জন্য তুমি আরও একটা এটা হচ্ছে এলিমেন্টরের অ্যাপ্লিকেশন, আরও একটা অ্যাপ্লিকেশন কি করছো? ইনস্টল দিছো। এই জন্য এটাকে বলা হয় কি? অ্যাডঅনস। মানে অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন, বুঝতে পারতেছো? ডিপের ভিতর ডিপ। এলিমেন্টর, এলিমেন্টর একটা পাওয়ার বাড়াবো এই অ্যাডঅনস যোগ করার মাধ্যমে। হ্যাঁ, এই যে ধরো যে রয়্যাল এলিমেন্টর টেমপ্লেট, এটা একটা অ্যাডঅনস, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, এটাও বুঝতে পারতেছো? সিম্পল। আমরা ধরো যে এই আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর, এটাকে আমরা ইনস্টল দিলাম, দেন আসবে অ্যাক্টিভ। তুমি এটা একটু কুশ করে কি অ্যাক্টিভ করে দাও। অ্যাক্টিভ করে দিলে এখানে দেখবো যে আসবে যে UAE, মানে কি? ইউনাইটেড আরব আমিরাত, আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর, আলটিমেট অ্যাডঅনস ফর
এলিমেন্টর। সো এই তুমি ইউএইতে গেলা, আল্লাহ রাস্তে আবার ইউএই মানে এই বুঝিস না যে ইউনাইটেড আরব আমিরাত। এখন দেখো তুমি এখানে কিন্তু এই দেখো হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এখানে কি আছে দেখো হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। সো এখানে অ্যাড নিউতে ক্লিক করবা, কিছু ক্লিক করবা অ্যাড নিউতে। সো অ্যাড নিউতে ক্লিক করার পর তুমি এখানে লিখবা যে মেইন। আচ্ছা, হেডারটা বানানোর আগে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে মেনু তৈরি করা। কি তৈরি করা? মেনু তৈরি করা। তো মেনু কোথায় পাবা? সিম্পল অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স আমাকে মেনুস কই। আচ্ছা, যদি দেখো যে অ্যাপিয়ারেন্সে তুমি মেনুস পাও না, তো এক্ষেত্রে তোমার একটা করণীয় আছে। কি করণীয় জানো? একটা থিম ইনস্টল দেবা। এটা কি ইনস্টল দেবা? তো থিম ইনস্টল দেয় কীভাবে? অ্যাপিয়ারেন্স তারপর কি থিমস। তো অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবা, এই তো এটা তো বুঝছো। দেন এসে অ্যাড নিউ থিম, সেম যেমন অ্যাড নিউ প্লাগইন থাকে। এখানে তুমি কি লাগবা? অ্যাড। এই এলিমেন্টরের একটা থিম আছে, সেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। ঠিক আছে, এই এলিমেন্টর একটা থিম আছে, যেটার নাম কি? দেওয়া ওটা ইনস্টল। আরও বহুত থিম আছে, মানে এটা হচ্ছে যে ডিফল্ট থিম, মাদার থিম। বুঝতে পারছো? বাস এই হ্যালো এলিমেন্টর কি করলাম। আর বাকি থিমগুলো তোমার ওয়েবসাইট ফাস্ট করানোর জন্য তোমার উচিত ডিলিট করে দেওয়া। এই যেখানে হ্যাঁ ওগুলো অটোমেটিক আসে, তুমি চাইলে এগুলো কি যেরকম করে ডিলিট করে দাও। জাস্ট এটা ক্লিক করো, নিচে দেখবা যে ডিলিট অপশন, এই যে ক্লিক করার পরে নিচে দেখবা কি এই যে ডিলিট অপশন, প্রত্যেকটা কি করে দেবা? ডিলিট করে দেবা। দেখো একটা জিনিস তুমি মানো আর না মানো, তুমি কিছু হও আর না হও, তুমি কিন্তু যারা যে রেগুলার আসতে আসো তারা কিন্তু ওয়েব ডেভেলপার হওয়ার পথে কিন্তু হাঁটতে আসো। এটা কি তোমরা কি খেয়াল করো? আচ্ছা, আমরা একটু লাইভ করি তাহলে। ভালো হয়েছে। এবার দেখো এই হ্যালো এলিমেন্টরকে তুমি কি করলা? ইনস্টল দিলা। হ্যালো এলিমেন্টরকে তুমি কি করছো? ইনস্টল দিছো। দেওয়ার পর এখন দেখো তুমি অ্যাপিয়ারেন্সে একটা অপশন আসে, নাম হচ্ছে মেনুস। নাম কি? মেনুস। সো এখানে তুমি মেনু বানাবা। হোয়াট ইজ মেনু? মেনুটা আসলে কি? এই অসভ্য পোলা ভাই। এবার দেখো কি সার্চ দেবো? আরে না না, কি একটা অবস্থা। তোমাকে ছোটবেলা তোমাকে সারা ভিডিও তো না, আর এই মাথায় বারবার নেট অফ করে দেখা কোনটা জানো? আরে একটা চার্জার দাও। তা এটাতে বা কিছু দায়িত্ব থাকবে না? নিঃস্বার্থ ক্লাস। তোমরা এগুলো যখন স্বভাব পাইতেছো, তুমি জানো কি পরিমাণ স্বভাব পাইতেছো তোমার? তাড়াতাড়ি দাও চার্জার দাও। আর আমি বুঝি না, তোমাকে সবার দ্বারা একটা একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে চার্জারটা একবার এত ওজন। হ্যাঁ সবসময় লাগে। ও আপনি তো মারা খেয়ে গেছেন ল্যাপটপে। না কপাল পোড়া এটা বলা ভুল। তোমরা যারা ল্যাপটপ পাইছো তারা কপাল আলা, এদিকে যে শিখতে আসো এই জন্য কপাল আলা। ল্যাপটপ একটু নষ্ট হয়ে জন্য কিছুই না। হ্যাঁ বলেন। আর ওই বাবা ব্যাক পেজে যান, বাদ দেন এগুলো। আপনারা একটু নিরিবিলাকে বোঝেন, কারণ ক্লাসে শোনেন একটু ওয়েট। সমস্যা হয়েছে যে আমাদের ক্লাসের টাইমটা একটু কম, লিমিটেড, এই জন্য একটু ঝামেলা। দেখেন কি বলেন, ওই যে ব্যাক, ওই যে উপরে ব্যাক। ও কন্ট্রোল জেড রিভার্সে যাবে। ও হ্যাঁ দেখছো, এই তো তোমার কথা। দাঁড়িয়ে থাকেন, কি সুন্দর আবার জুতা খোলে। আমি আসলে ওরা আমি বুঝি না, তুমি জীবনে আসলে কোনো সময় কষ্ট পাবো না, এটা আমি 100% শিওর। কারণ ও মানে একবারে কোনো ফিলিংসই নেই, চিল, আসলে চিল। আসেন
না তবে এটা ভালো, ওভার থিঙ্কার ওভার থেকে এটা ভালো। আমরাও যাবো বাকি। স্যার বিয়ের পর কি পরিমাণে চিল থাকা লাগে, মানে কিছু হইলে মনে হয় যে কোনো নেই। হ এরম বুঝছি ভাই। তা কইলেন না পিকনিকে নিয়ে কত? আরে তোমার পিকনিক বাদ দাও, এদিকে দেখো পিকনিক তো এই যেখানে হইতেছে। একটু এদিকে দেখো, এই যে উপরে দেখছো ইউএস, এদিকে দেখেন ইউএস, ওয়ার্ল্ড, পলিটিক্স, বিজনেস, হেলথ, এন্টারটেনমেন্ট, স্টাইল, এগুলো দেখছো এক একটা জায়গা। তুমি যদি ইউএসএ ক্লিক করো দেখবা যে তুমি একটা সেকশনে চলে আসছো। তুমি যদি ক্রাইমে ক্লিক করো বা মানে বুঝতে পারতো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু তুমি এখান থেকে কি যে হেডার থেকে কি বিভিন্ন জায়গায় চলে আসতেছো। তো এটা তো লোগো, আর হেডারের পাশে যে এই যে যতগুলো জিনিস দেখতেছো এগুলোর প্রত্যেকটারে বলে কি মেনু। হ্যাঁ ন্যাপ তো এটা তো আমরা শুদ্ধ ভাষায় বলি, এবার আসো একটু সিএমএস এর ভাষায় বলি, সেটা কি বলে বলো? মেনু। আসো আমরা মেনু বানাই। আমরা কি করব? তো মেনু বানানোর জন্য আগে তুমি কয়েকটা পেজ বানাবা। যেমন ইউএস এর জন্য দেখছো ইউএসএ ক্লিক করছো, ইউএস এর একটা পেজে চলে গেছে। এরকম কয়টা কি করবা পেজ, মানে যে কয়টা মেনু হবে সেই কয়টা পেজ হবে। হ্যাঁ পেজ বানাবা। আর পিকনিকের ডিসকাশন চলতে চাইতেছি না, কারণ পিকনিকের ডিসকাশন করলেই আমি আজকের যে টার্গেট রাখছি ওই টার্গেটটা ফিল আপ করতে পারবো না। মেইন হয়েছে আগে পড়ালেখা। স্যার আপনি এটা টার্গেট পূরণ করেন, আমরা ওই মাঠে যা পিকনিক করবো, কোন মাঠ? ওই যে নিচে নেমে। না সেটা তো ওটা তো আমরা এমনি করতে পারি, ওটা তো ফান। এই যে পেজ দেখো, একটা পেজ নামে একটা পেজ খুললে ই করছি। তারপরে ধরো যে মনে করো যে আমরা ধরো যে একটা অ্যাবাউট সেকশন বানাই, ঠিক আছে? আমরা ধরো যে একটা অ্যাবাউট নামে একটা পেজ বানাই, ওটা একটা পেজ নামে বানাইছি। নতুন পেজ হ্যাঁ অ্যাড নিউ পেজ, হ্যাঁ নিউ পেজে ক্লিক করছি। ক্লিক করার পরে একটু ওয়েট করো, এই যে এখানে আমরা লিখতেছি যে ধরো ব্লগ, ঠিক আছে? এই যে ব্লগ নামে এটাও পাবলিশ করে দিই। জাস্ট পেজ বানাবা আর কি করবা পাবলিশ করবা, জাস্ট এমনি আর কি, অত কঠিন কিছু না। বলেন জালাজালি বাদে যাইছে, হ্যাঁ বলো, সমস্যা নেই। আচ্ছা তারপরে আবার দেখো অ্যাবাউট করলা, পেজ করলা, দেন ব্লগ করলা, দেন ধরো যে আমরা কন্ট্যাক্ট আস করি, দেন কি করবো কন্ট্যাক্ট আস, বাস এটাও তুমি কি করে দিলা পাবলিশ করে দিলা। ধৈর্য ধরো, পাবলিশ। স্যার কন্টাক্ট আস এটা কি? এরকম একটা পেজ বানাইলাম। স্যার ওই মেনুগুলোর নাম দিয়ে পেজ করব। হ্যাঁ আচ্ছা একটু ধৈর্য ধরো, বাস এবার একটু দেখো যে আমরা যদি একটু ব্যাকে যাই, যাওয়ার পরে কী কী বানাইছি, ব্লগ পেজ বানাইছি, কন্ট্যাক্ট পেজ বানাইছি, পেজ বানাইছি না? সিম্পল। তুমি কি করবা জানো? তুমি ধরো যে এই যে অ্যাপিয়ারেন্স থেকে কিসে যাবা, মেনুস, কিসে যাবা মেনুসে ক্লিক করো। এখন এখানে তুমি একটা মেনু বানাবা, মানে এই যে ওই যে দেখলো না সিএনএন এর উপরে ওই মেনুগুলো কি তুমি একটা বানাবা। কীভাবে বানাবা জানো? তুমি এখানে লাগবা যে ধরো একটা মেনু যদি দিচ্ছ, তুমি লাগবে হেডার মেনু, মানে হেডারের মেনু, বুঝতে পারছো? মানে উপরে কি হেডার না, উপরে কি ফুটার, হেডার। তো এই উপরে কি লাগবে হেডার মেনু। দেন ধরো যে ডিসপ্লে লোকেশন তুমি হেডার দিলা, ঠিক আছে? দেন এসে ক্রিয়েট মেনু। একটু ওয়েট করো, দেখো এখানে কিন্তু পেজেস আসছে। তুমি এখানে কি কি অ্যাড করতে চাও? তুমি কন্ট্যাক্ট আস অ্যাড করতে চাও এই মেনুর ভিতরে, তারপর তুমি ব্লগ অ্যাড করতে চাও, তুমি পেজ অ্যাড করতে চাও, ঠিক আছে? ফাইন, ভালো। তারপর তুমি এই যে এই যেগুলো অ্যাড করছো ওগুলো ঠিক করে পেজের ক্ষেত্রে এই অ্যাড মেনু করে দেবা। কি করে দেবা? দেখো কন্ট্যাক্ট পেজ হয়েছে, ব্লগ পেজ হয়েছে, আর কি পেজ হয়েছে। এখন হ্যাঁ 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 মানে ওই মেনুর ওখানে লেখা থাকবে কন্ট্যাক্ট আস, কথা কি বুঝতে পারছো? এখন তুমি চাইতেছো যে না আমি একটা হোমও অ্যাড করবো। হোম মানে হচ্ছে যে মানে ধরো যে হোমে যদি কেউ ক্লিক করে ওই আবার ওই পেজটা লোড নেবে। তো তুমি সিম্পল, তুমি এখান থেকে কাস্টম লিঙ্কে যাবা, যার পরে ইউআরএল দেবা। ইউআরএল দেবা হচ্ছে তোমার ওয়েবসাইটের যে লিঙ্ক, মানে যেই ওয়েবসাইটে ক্লিক করলে তোমার যে হোম পেজটা আসে না ওইটা লিঙ্ক দিলা। এই যে কন্ট্রোল সি, ধরো যে এই যে ওয়েবসাইটে যে তোমার যে লিঙ্ক, যে ওয়েবসাইটে যখন তুমি দেখো তোমার যে ওয়েব পেজটা আসে না, এটা সিম্পল কি তুমি এখানে এই লিঙ্কটা বসাই দাও এখানে, বাস। তারপর এখানে কি লিঙ্ক টেক্সট দিবা, তুমি এখানে লাগলা কি হোম, কি লাগলা হোম লেখার পর তারপর কি অ্যাড টু মেনু। খেয়াল করো হোম কিন্তু সবসময় সবার আগে থাকে, কিন্তু আমাকে এই হোমটা পড়ে গেছে কি নিচে। এটা কি করতে পারো জানো? তুমি টাইনা দইরা উপরে উঠাতে পারো, দেখছো? মানে তুমি যারা যেই পজিশনে নেবা টাইনা দইরা ও ওই পজিশনে কি শুধু হোম দিলে কি ইউআরএল দেওয়া লাগবে, মানে এটা কিরা করো না, বাট এটা দিছি যাতে এই লিঙ্কের ভিতরে যাতে চলে যায়, হোমে ক্লিক করলে যাতে এই লিঙ্কের ভিতর যায়, এই জন্য কাস্টম ইউআরএল দিয়ে দিছি বা কাস্টম লিঙ্কের মাধ্যমে দিছি, বুঝতে পারছেন? আপনি হোম নামে একটা পেজও বানাইতে পারেন। দেন হচ্ছে কি দেন লিংক না দিয়ে শুধু হোম দিয়ে আবার একটা পেজ দিলেও হবে।
কিন্তু ওটা তো হোমে আসবে না, ওটা তো যাইবে ওই পেজে। যেমন আমরা এই যে 3টা পেজ বানিয়েছি না, এই 3টা পেজে যাইবে ক্লিক করলে, দেন সেভ মেনুতে ক্লিক করবে। এই যে দেখো সেভ মেনুতে ক্লিক করবা, বাস মেনু কিন্তু তোমার সেভ। তোমার হেডার নাম, হেডার মেনু নামে একটা মেনু কি হয়ে গেছে। অফকোর্স এটি ফুল দেওয়া। আর সত্যি কথা বলতে কি যে মানে সেসিবেল ল্যাবে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস হয় না, কারণ এই স্ক্রিনটা হয়েছে জনমের ছোট। তোমার লাগে হয়েছে একটা বড় স্ক্রিন, বিশাল স্ক্রিন লাগে। বিশাল স্ক্রিন আছে তোমাদের এখানে? স্কুল অফ ফিউচার আছে কোনো? একটা স্কুল অফ ফিউচার নাই। প্রত্যেকটা উপজেলায় তো একটা স্কুল অফ ফিউচার থাকে। এই উপজেলায় বেস্ট স্কুল কোনটা? সিরিয়াসলি সিরিয়াসলি শিওর মারছেন? যে স্কুলে পড়ছে তার কাছে সেই স্কুল। ওইভাবে না, আরে গর্ধ মাইয়া, মানে অমুক যে বোঝো না যে ধর যে বরিশালের ভিতরে জিলা স্কুল বেস্ট। আমি কি বরিশালে পড়াশোনা করিনি। সরকারি এই একটা আপডেট আছে। আপডেট আছে, হ্যাঁ এইটাই। কি আছে? সরকারি কিন্তু এই ও ধরনের। এবার দেখো তুমি কি করবে জানো, এই যে এখানে যাওয়ার পর তারপর কি, এই যে হেডার আর ফুটার বিল্ডার যাবে, ইউএতে থেকে কোথায় যাবা, হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, তারপর কিসে ক্লিক করবা, অ্যাড নিউ। কিসে ক্লিক করবা বলো? অ্যাড নিউ। এই কথা কম, একটু আড্ডা দিলেই হয়ে যায়। তা তুমি এখানে লাগবা যে কি, ধরো যে তুমি এখানে লাগলা যে একটা যে কোনো কিছু তুমি টাইটেল দিতে পারো। তুমি তোমার নিজের নামও কি টাইটেল দিতে পারো, কিন্তু তুমি একটু অর্থবোধক দিলে হয় কি, যে তুমি বুঝতে পারবে হেডার দিলে। টাইটেলটা কিরকম হবে মানে এই যে অ্যাড নিউ উপরে কোনো কাজ করতে যাই যে কাজ করবো সেই কাজের উপরে ভিত্তিতে। দেন হচ্ছে কি সিলেক্ট অপশনের জায়গায় তুমি কি লাগবা, হেডার। সিলেক্ট অপশন জায়গায় তুমি কি লাগবা, হেডার। তারপর ডিসপ্লে ওয়ান যাতে সম্পূর্ণ ওয়েবসাইটে দেখায়, এই জন্য তুমি সিলেক্ট করে দেবা এন্টায়ার ওয়েবসাইট, মানে সারা ওয়েবসাইটে কি হেডারটা দেখাবা। বাস বাস এটুকু করার পর প্রথম পেজের এটা তৈরি করতেছে। এখন ধরো যে হেডার পাবলিশ করে দেবে, এটা কি করে দেবো, পাবলিশ করে দেবো। পাবলিশ করার পর তারপর দেখো যে এডিট উইথ এলিমেন্টর, কিসে ক্লিক করবা, এডিট উইথ এলিমেন্টর। ক্লিক করার পরে একটু ওয়েট করো। তো এখন দেখো যে তুমি হেডারটা বানাবা কিভাবে, যেখানে একটা লোগো থাকবে আর এখানে কি এই সাইডে মেনু থাকবে। স্বাভাবিকভাবে তো এইভাবেই আমরা হেডার বানাই, তাই না? তো সিম্পল, তুমি ধরো যে দুইটা কন্টেইনার নাও। প্রথমে হচ্ছে যে এরকম না কইরা, এই যে ধরো যে এটা ধইরা একটা ফ্লেক্স বক্স নিয়ে তারপর হেডারটা নেওয়ার চেষ্টা করবে, এই যে এরকম টাইপের ডিরেকশন রো, ঠিক আছে? ডিরেকশন কি রো নেওয়ার পরে তারপরে হচ্ছে যেখান থেকে যে অ্যাড এলিমেন্টে যাইয়া এই একটা কন্টেইনার নাও, তার লগে লগে কি আর একটা কন্টেইনার ডুপ্লিকেট করে কি নাও। এটা নেওয়ার পরে তারপর তুমি এখানে কি করবে জানো, এখানে তুমি একটা ধরো তোমার সাইটের লোগো থাকবে। তো ধরো যে আমি এমনি এটা তোমার লোগো কি বানাই দেই, ধরো যে হেডিং নিয়ে দেন এখানে আমরা ধরো যে লিখি নাম কি ওর, মারিয়া এই যে ধরো যে মারিয়া, ঠিক আছে? এই যে খান দিয়ে দিই, বাস। এই খানটাকে তোমরা চেষ্টা করবা দুইটা টুকটুক দেবা এখানে, আর এইখানেও কি দুইটা টুকটুক দেবা। দেওয়ার পর তারপর কি স্প্যান, একটা স্প্যান ওপেন থাকবে আর একটা স্প্যান কি থাকবে, এ মনে আছে স্প্যানের কাহিনী? তারপর কি, তারপর একটা স্পেস দিয়ে তারপর লাগবে কি স্টাইল অ্যাট্রিবিউট, কি দেবা, স্টাইল অ্যাট্রিবিউট। দেখছো তোমার হয়ে গেছে কি, এখানে তুমি লাগবে কি কালার, ঠিক আছে? কালার লেখলা তুমি, ধরো যেখানে কালার দিলা হয়েছে কি বেগুনি, বাস। ভায়োলেট কালার কি জানা এটা কি হয়েছে, বা ওই আমার প্রিয় কালার স্টিল স্লেট একটা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিশা না পাইলে যা দিয়ে দে, স্টাইল স্লেট। দেন ধরো যে এখানে তুমি একটা কোনো একটা কালার দিলা, খ্যাট টাইপের বা চমলক টাইপের কালার দেওয়া যাবে না, সুন্দর কালার দিতে হইবে। ধরো যে আপাতত আর কি এরকম একটু বানাও আর কি, এমনি ফান মাস্তি, ঠিক আছে? তারপর ধরো যে এই যে এইখানে যাচ্ছ, এখানে ঠিক আছে তুমি লোগো দিছো ভালো, দেন এখানে তোমার কি দিতে হবে, এখানে তোমার দেবা যে হোম মেনুগুলো দেবা। তো এটা দেওয়ার করণীয় হয়েছে তুমি জাস্ট এখানে যে এই অ্যাডে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে লিখবা মেনু, এখানে কি লিখবা মেনু। এই যে মেনু লেখার পরে দেখবা যে এখানে একটা অপশন আসছে মেনু অ্যাঙ্কর বা নেভিগেশন মেনু। এই নেভিগেশন মেনুটা টাই না এটার ভিতরে ঢুকাই দেবা, দেখো যে অটোমেটিক হোম, কন্ট্যাক্ট, ব্লগ, পেজ চলে আসছে। হ্যাঁ বানাইছি বলি এসে কিন্তু দায়িত্ব না, মেনু তুমি বানাইছি তো কাটছ না, কিন্তু
আসতো না। বাস সিম্পল, তুমি যদি এটা যদি ক্লিক করার পরে দেন হচ্ছে যে তুমি ধরো যে তুমি এটা কিন্তু কালার দিতে পারো। এই যে আগে টোটালটা ধরতে হইবে, টোটালটা ধরে এই তো ধরো যে তুমি এখানে একটা কালার দিতে পারো হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে দেন এখান থেকে তুমি একটা কালার ধরো, কিউট কোনো কালার আছে কিনা দাও। বাপ রে বাপ, স্যার দুটো একসাথে কালার দিতে গেলে ওই মাঝখানের ওইটা ক্লিক করা লাগে স্যার, যোগ আর গুণের মাঝখানে। হ্যাঁ যোগ আর গুণের মাঝখানে, কিন্তু হেয়ে কোথায় আর আমি নিজেও জানি না। যোগ আর গুণটা দেখছেন কই? পোলা ফাইন। হ্যাঁ ধরেন কন্টেনারের ভিতরে যে আমি নিছি অনেকগুলো 2-3টা, এখন শুধু আমি এর ভিতরে একটা কন্টেনার ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করব? স্যার একটা ডিলিট করতে চাইলে পুরো কন্টেনার সহ সব। আচ্ছা ধৈর্য, একটু পরে বুঝতেছি আগে। হ্যাঁ আমি কাজটা করার পরে ধরো, একটু ধৈর্য ধরো। এই একটা আর এইখানে ধরো যে না পছন্দ হয় টমেটো রাইট। এটা তো দেখাই না, ওইটার লাগে মিশিয়ে গেছে। টমেটো ডিলিট করব। হ্যাঁ ভালো লাগে না টমেটো, যা সেই। তো এই ধরো যে কালার দিলাম আমরা, আবার ধরো যে এইখানে আসার পরে আসতে হেডার মেনুতে আমরা যাইয়া দেন সিম্পল এই যে ধরো যে তোমার এটার কিছু কালার দেওয়া লাগে না, তো কালার দেওয়া কেমন, টেক্সট কালার দেবো হয়েছে কি সাদা, ঠিক আছে দেওয়ার পরে তারপরে হচ্ছে যে হোভারে এটাকে ধরলে যাতে একটা কালার আসবে। হ্যাঁ তো ধরো যে কালার আসবে, ধরি কি কালার আসবে, ওই যে কিউট কিছু আসুক, আমরা তো চাই। হ্যাঁ যেটা ধরবো ওইটাই দেখো, এই বুঝছো। এই হেডার কিন্তু আমরা কি ফকিরা মার্কা হইলেও কি একটা বানাই ফেলাইছি। দেন তুমি চাইলে কি এই যে এটার লোগো হিসেবে কাজ করবে না, তো লোগোতে ক্লিক করলে তো অবশ্যই লিঙ্কে চলে যাবে, তাই না? তো লিঙ্ক দিয়ে দেবা, তোমার যে ওয়েবসাইটের যে মেইন লিঙ্ক না, এই লিঙ্কটা কপি করার পর এই দেখো লিঙ্ক আছে, এই যে তোমার যে এটার ভিতরে তুমি চাও তো ক্লিক করলে যাইবে, বাস এখানে লিঙ্ক দিয়ে দেবা। আর একটু যদি তোমার মন চায় তুমি এখানে জাস্ট খালি আইসা একটু লেখাটার সাইজটারে বাড়াই দিও, বাস দেন পাবলিশ করে দাও। কি করে দেবা? পাবলিশ। এখন তুমি ওই যে ছোটবেলা যে এন্টায়ার সাইট দিছো না, মনে আছে? শিখেছিলাম কিন্তু, বাসা যাই দেখলেই মনে পড়বে। আসো না কেন? আচ্ছা ধরো যে এইটা দিস, আচ্ছা ঠিক আছে। ওকে এটা তো আমাদের এন্টায়ার সাইট দেওয়া। হ্যাঁ এন্টায়ার সাইট। ও ইনাভেল, আচ্ছা এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ইনাভেল লেআউট ফর, আমরা এটা দিই না, ইনাভেল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস, এটাও তুমি কি করে দেবে, এটা একটু আপডেট করে দাও। এখন এই যে আপডেট, বাস আপডেট হয়েছে, একটু ওয়েট করো, এটা ক্লিক করো। এই কি হইলো, এটা আর কেন? আচ্ছা ব্যাপার হচ্ছে যে এটা তো আমাদের রিয়েল ওয়েবসাইট না, ঠিক আছে? সো এইগুলো একটু তোমার একটু কি করে, ঝামেলা করে। না এগুলো আসার কথা, বাট ওই যে বললাম যে তোমার এই প্যান্থিয়নে তুমি আসলে অনেক কিছু করবা কিন্তু ওগুলো পাবা না, ঠিক আছে? ওগুলো তুমি পাবা না। সো কিন্তু এটা বুঝে রাখবা যে না তুমি এরকম কিছু একটা বানাইছো, কিন্তু এটা না পাওয়ার কারণটা কি? এটা তো পাওয়ার কথা, তো এরকম হওয়ার কথা না। এনেবল এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট, আচ্ছা একটা মিনিট, এন্টার ওয়েবসাইট তো দিয়ে দিছি। আচ্ছা অল অর্ডার বোল্ডার, আচ্ছা এন্টার ওয়েবসাইট মানে কি সম্পূর্ণ সাইটে, টোটালটা তো দেয়া কমপ্লিট। আচ্ছা এটাকে আমরা কপি করি, আমরা ইনকগনিটো মোডে যাই, দেখি এখানে আসে কিনা।
ইনকগনিটো মোডে তো আরও ভালো জিনিস আসতেছে। এইরকম সমস্যাই হয়। এগুলো হবে, এগুলো তোমার বললাম কি যে তোমার যদি ওয়েবসাইট না থাকে তুমি ওইভাবে অনেক কিছুই কি করতে পারবে না। তো যাই হোক, এরকম যে হেডার বানানো যায় এটা তো তোমরা বুঝছো, জি স্যার, জি আমরা চেষ্টা করব। তোমরা চেষ্টা করবা। আপনি একটা না দেখাতে বললে কন্ট্যাক্ট আস, তারপরে হচ্ছে যে ব্লগে ক্লিক করো, আবার মারিয়ার কালারটা হয়ে গেছে চকলেট কালার। কি অবস্থা রে ভাই, পুরো খেলা। আচ্ছা সিরিজ আর এটা খুবই খারাপ। আমাদের আগের জিনিসটাই ভালো ছিল। আগের কি বলো ছিল, ওই যে কোড দিয়ে যে করতাম স্যার। ওই সবসময় মনেই হয় আগেই ভালো ছিল। সিরিজ স্যার একদম। আচ্ছা তবে এটা সমস্যা। খুবই জঘন্য, মানে খুবই জঘন্য। এবার আসো তোমার ভালো থাকা দিনগুলো আমি আবার নিয়ে যাই। সো এই ফিগমা থেকে তুমি কিভাবে এটা আবার কি? একটা ওয়েবসাইট তৈরি করবে। তো আজকে তোমাদের একটা হোমওয়ার্ক হয়েছে, ছোট্ট একটা হোমওয়ার্ক, বেশি কঠিন না, জাস্ট একটা হেডার বানাবা, ঠিক আছে? হেডার ওই যে দেখালাম আজকে, ওয়ার্ডপ্রেস দিয়ে স্যার? হ্যাঁ ডাব্লিউপি দিয়ে, স্যার এটা একটু আগে দেখাই ইয়েস। জি স্যার। আমরা তো বলছি। কি এই তো শুরু হইতেছে, দাঁড়াও। আরো আছে এই যে স্যারের মাঝে এসে দেখা ক্লাস ক্লাস আছে আছে। সাইডে নেই কালকে কি ক্লাস আছে? কালকে ক্লাস আছে না, মানে টাইম তো মানে বন্ধ তো না কালকে। সো হোয়াট, সারা রাত আছে, সারা দিন আছে, স্যার বহুত সকাল কাজ আছে। বহুত কাজ আছে। কাজের সাথে এইগুলো করলে তো কোনো মিলিতে পারবো না। আল্লাহ তো কাজ। এটা তো তোমার প্রফেশনালস হইতে হবে। কালকে 2টা বাজে ঘুমাইছি। তাতে কি হয়েছে? কত কিছু পিঠা কাটছি। এরপর আর কিছু করতে মন চায়, আজ আমি দেখি না। আমি বাসায় খাওয়া মানে শোনায় আর কি, ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, এবার দেখো দাদা এরকম কিছু একটা কি আমরা বানাবো। বানাবো। তো বানানোর জন্য প্রথম করণীয় হচ্ছে যে ফার্স্টে তুমি বিএসএ যাবা। বিএসএ যাওয়ার আগে তুমি কি করবা, এই যেখানে ক্লিক করার পরে ওপেন ফোল্ডারে ক্লিক করবা। একটা ওয়েবসাইট বানানোর আগে প্রথমে ওই ওয়েবসাইটের নামে একটা না ফাইল ফোল্ডার ক্রিয়েট করবা। কি করবা? ফোল্ডার। তো তুমি ওখানে লাগবা যে কি, এখানে ক্লিক করে তারপর লাগবা যে আর্কিটেক্ট। স্যার একটা প্রোগ্রামিং করে নিয়ে নেবেন না? স্যার এটা কি কোড দিয়ে করতে হবে নাকি কি যে বিএস কোড, ওয়ার্ডপ্রেস বিএস কোড। বুঝি না। এই যে কালকে যে ওয়েবসাইটটা বানাবে এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি কোড ভিএস ওয়ার্ডপ্রেস আর ভিএস দুই ভাই ব্রাদার একসাথে চলবে, ঠিক আছে? মানে হেডার বানাবো স্যার ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, এবং তোমাকে বিএসও শিখিয়ে দিতেছি যাতে তোমার কষ্ট না হয়। আচ্ছা। এরপর যদি সুন্দর নয় তাই কিন্তু দেখাইছে স্যার কি সুন্দর না হয়? মানে ওই ওয়েবসাইটটা কার সুন্দর না হয়? যদি বানানো সুন্দর না হয় তবে দুই দিক দিয়ে বানাবে খারাপ স্যার। হবে স্যার হুম, আপনার প্রিয় স্টুডেন্ট কে প্রিয়জন কে? সরু কি হয়েছে দেখছো, তাও একটু একটু কাজ করতে আস, আর তোমরা দেখাও করো না। আর্কিটেক্টস ওয়েবসাইট দেন আমরা ধরো যে নিউ ফোল্ডারে যাবো। নিউ ফোল্ডার দিকে একটা ফোল্ডার, এই নিউ ফোল্ডার থেকে একটা ফোল্ডার ও কানে দিয়ে ওয়েবসাইট বানাইতেছে। বানাবো আস্তে, দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবো। দেখছো আহা, স্যার আমরা তো কিছু কর না, আমরা দেখাইলে খালি কর এই এইখান যাব ওইখান যাব এইখান যাব কি গান যা হয়েছে? পছন্দ হয় না খেয়ে। হুম, দেখছো ওয়েবসাইট বানানোর আগে কি তুমি একটা সুন্দর একটা ফোল্ডার বানাবা, যে ফোল্ডার ক্লিয়ার ভাবে থাকবে যে তুমি কি ধরনের ওয়েবসাইট বানাইতেছো। তো আমরা লিখছি যে আর্কিটেক্টস ওয়েবসাইট, লেখার পরে দেন এখানে আমরা কি প্রথমে লিখবো কি, বিএস কোডে লেখলে ওটা কি ওই ইস্যু চলে যাবে? ইন্ডেক্স ডট HTML বাস। তুমি এখন দেখো একটু প্রফেশনাল ভাবে কাজ করার চেষ্টা করো। প্রথমে হচ্ছে যে ওই ব্যাংক দেবা, ব্যাংক দেওয়ার পরে এটা বানাইছো, তারপর এটা লাগা একটা CSS ফাইল লাগবে না, তো কি স্টাইল ডট CSS। তো এটা লাগা আবার এটা কানেক্ট করা লাগবে না, তো সিম্পল এই টাইটেলের নিচে লাগবে কি লিঙ্ক, দিয়ে দিলি তো। তারপর কি ওই যে স্টাইল ডট CSS অটোমেটিক আছে, তুমি এখানে কি করো সেভ কইরা দাও। বুঝছো এটি কি বুঝছো? এখন দেখো ওয়েবসাইটে কিন্তু কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি হেডার, ফুটার, আর একটা হচ্ছে যেগুলো আছে ওইগুলো করবে। কন্টেন্ট। বুঝি নাকি? মানে নতুন নতুন যেগুলো আমরা আগে করি নাই সেগুলো আছে না, সেগুলো আর শিখে দেন। এটা তো আমরা করছি আগে। ধৈর্য ধরো। আমি বারবার কেন বলছি যে একটা জিনিস যে শেখো না, মানে শেখার পরে যে অনেক সময় তুমি যে অনেক কোশ্চেন থাকে না, তো আমি বারবার বলি না যে বারবার এগুলো আসবে, টেনশন নিও না।
এগুলো বারবার আসবে, তুমি বারবার দেখতে দেখতে দেখবো কি যা তুমি একবার শিখতে দেখতে পড়ছে গেছে, এরকম হয়ে যাবে। তো ওইরকমই আর কি চাই। পছাতা শিখবা কেন, এটা পিটান দিলে বুঝবা। এরপরে আছে কি, এই যে দেখো যে এখানে আছে কি, এখানে একটা ধরো যে লোগো টাইপের কিছু একটা আছে, G3 আর্কিটেক্ট, আর এখানে আছে তোমার সামথিং মেনুস, ঠিক আছে, এটা তো বুঝছো। তাহলে সিম্পল, তুমি এখন কি করবো জানো, তুমি এখানে যাইয়া এই বডিতে যাই কি লিখবা, বডিতে যাইয়া হেডার লেখো, এই যে হেডারে স্টার্ট করো, একটু তোমার ইন্ডিকেট করে দিতে হবে, কন্ট্রোল স্ল্যাশ এর মাধ্যমে কমেন্টকে ইন্ডিকেট করে দিতে হবে কি হেডার স্টার্ট, ঠিক আছে, হেডার স্টার্ট। আর এটা নিচে লিখে দিতে হবে কি, এটা নিচে লিখে দেবো হয়েছে হেডার এন্ড, হেডার এন্ড। এটা কিসের জন্য, যাতে ক্লায়েন্ট যাতে বোঝে, বা তুমি যদি এই সাইটটা যদি আপডেট করতে আসো তখন যাতে বোঝো যে এখান থেকে হেডার শুরু হয়েছে, হ্যাঁ, আর এখান থেকে হেডার কি হয়েছে, শেষ হয়েছে, বাস। এটা যাতে তুমি বুঝতে পারো, ইন্ডিকেট করে দিলা, মার্ক করে দিলা, যে যাতে তুমি বুঝতে পারো। কারণ তোমার তো একটা ওয়েবসাইট তো মনে করো শোনো না, একটা ওয়েবসাইটের ভিতরে তো অনেক কিছু থাকবে, তো ওইগুলো তুমি বুঝবা কেমন, তুমি দেখো না যে অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যায়, তোমার কোড ঠিক করতে কষ্ট হয়ে যায়, তো এর জন্য এরকম কাজ করতে হবে, বুঝতে পারছো? তারপরে কি, এই হেডারের ভিতরে তুমি ধরো যে তোমার ওখানে কি ছিল, ওখানে একটা ছিল হয়েছে আগে একটা ডিপ নাও, ডিপের নাম দেওয়া হয়েছে লোগো, ঠিক আছে। তারপর ধরো যে একটা এইচন দাও, এইচনের ভিতরে লেখো যে কি, ওর নাম আছে কি, ওইটার নাম কি দিছে, G3 আর্কিটেক্টস। তো এটাকে ধরো, এটাকে ধরার পরে চেষ্টা করো এখান থেকে কপি করে নেওয়াটা ভালো, কন্ট্রোল সি, মানে টেক্সটটা কপি করলা, দুইটা ক্লিক করার পরে বা সেখানে পেস্ট করে দিলা যে G3 আর্কিটেক্টস, বা শেষ। তুমি তারপর আরও একটা ডিপ নাও, ওই ডিপের নাম দাও কি, মেনু, ওই ডিপের নাম দেবা কি, মেনু। তো মেনু দেওয়ার পরে এখানে তুমি লিস্ট করো কি, এরে এত বছর পর্যন্ত এই ইজি করেন কেমনটা লাগে কদি, জাস্ট মেনু রেখে ডট দেবা, এটা শর্টকাট ট্রিক্স, অটোমেটিক ডিপ হয়ে যাবে। কে কি তোমরা জানো না, ডট অমুক লাগলেই তো অটোমেটিক ক্লাস সব ডিপ হয়ে যায়, এটা কি তোমাদের শিখে নেই ছোটবেলায়? আহা, দুঃখ লাগে। আচ্ছা, তা ট্যাগ দেবো কি ট্যাগ, ইউএল ট্যাগ, কি ট্যাগ, ইউএল মানে কি, আনঅর্ডার্ড লিস্ট। তো তুমি লিস্ট নেবা হয়েছে কয়টা, লিস্ট নেবা ধরো যে কয়টা আছে অনেক, হ্যাঁ 4টা। দেখছো মেয়েরা আসলে অনেক সতর্ক থাকে, ভালো। এই যে এখান থেকে 4টা, মানে লিস্ট গুণ 4, বাস। তো তুমি সিম্পল এখানে কি কি আছে বলো তো, এখানে আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, লগ ইন। তো তুমি এখানে সিম্পল এই যে হোম, তারপরে কি বলো অ্যাবাউট, আর এটা আছে কি, তোমার ক্লায়েন্ট এইভাবে প্রজেক্ট দিয়ে দেবে, আর তোমার দেখে দেখে কি এইভাবে এইভাবে বানাইতে হবে। আর একটা হচ্ছে লগ ইন, তুমি সেভ করো। ও ভালো কথা, এগুলোর একটা জিনিসের ভিতরে ঢুকে দিবে, এটার নাম কি জানো, ন্যাপ। সেটার নাম কি, ন্যাপ, এই যে বাস। বুঝতে পারছো যে নেভিগেশন মেনুর ভিতরে কি এগুলা থাকবে। তো তুমি যাও তোমার ফকিরা মার্কার ওয়েবসাইটটা, তোমার ওয়েবসাইট যখন বানাবো তোমার প্রথম কিন্তু একটু ফকিরা মার্কা দেখাবে। বিল্ডিং যখন যে বানায় প্রথমে কি বিল্ডিংটা সুন্দর দেখায়, প্রথমে বিল্ডিংটা কিন্তু ইট দেখো, তাই না, ইট দেখো, রড বেরিয়ে দেখো, মানে জীবনে মনে হয় যে এটা দিয়ে একটা সুন্দর বিল্ডিং হবে, হুট করে যাও কি যে আস্তে 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 কি অনেক কিউট একটা বিল্ডিং হয়ে যায়। তো ওইরকমই আর কি ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটগুলো দেখো যে এরকম দেখাইতেছে এই যে, কিন্তু এটা কি আস্তে আস্তে কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো ইফ ইউ ওয়ান্ট, তুমি চাইলে একটা কালার ইউজ করতে পারো। সো এই আমাদের ফিগমা কই, এই তো ধরো যে এই যে ধরো যে এখানে তুমি এই বর্ডারে কি দুটা ক্লিক করলা, এই যে বর্ডারে ক্লিক করলা, ঠিক আছে, বর্ডারে ক্লিক করো, বর্ডারে ক্লিক করছি না, এই যে টোটাল বর্ডারটা এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখছি যে হ্যাঁ এখানে একটা কালার আছে, ওরা কালারটা দিয়েছে এইটার মাধ্যমে, আর এই অপাসিটি 10% করে দিছে, ঠিক আছে। তাই কালারের কোড হয়েছে কি এইটা, সিম্পল এই কোডটাকে আমরা কি করি, কপি করার পরে দেন ধরো যে এখানে স্টাইলে যাওয়ার পরে তারপর ডাক দেবা কারে জানো, হেডারকে ডাক দেওয়ার পরে দেন হচ্ছে যেখানে তুমি বলবা কি যে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা তো ক্লাস না, এটা হচ্ছে তোমার ট্যাগ, বাস। এটা তুমি পেস্ট করে দাও, দেখো ও পেস্ট করে দিচ্ছে, কালার কেন আসে নাই,
বিকজ অফ হ্যাশ নাই, বিকজ অফ কি নাই, হ্যাশ নাই। বাস একটু এদিকে যাওয়ার পরে তুমি ধরো যে এই কালারটা 10% করার চেষ্টা করো। 10 10 10 14, এই দেখো 10 10। ওকে সেভ করি। আচ্ছা দেখি কি আসছে। বাস দেখো অন কাইন্ড অফ কি এ 20 মিনিট। আচ্ছা এটা দেখছো, এটা কি দেখছো যে এরকম কিছু একটা বিল্ড করে ফেলাইছো, ক্লিয়ার? এরপর তুমি চাইলে আরো একটা কাজ করতে পারো। ধরো যেরকম তুমি এই দেখো কালারটাও কি, এই যে এটার সাথে কাছাকাছি মনে হয় গেছে, কাছাকাছি গেছে। আচ্ছা এ দেখো যে কিছু আলগা জায়গা আছে, দেখছো? এগুলো কিসের জন্য হয়? প্রাকৃতিকভাবে। তো ওই প্রাকৃতিক দুর্যোগকে তুমি আটকাবা কিভাবে জানো? একটা স্ট্যান্ড নেবা। সমস্যা কি? দেখতে মজা লাগে এই জন্য না, ক্লায়েন্ট ওয়েবসাইট নেওয়ার সময় বুঝে শুনেই নেবে। আর হচ্ছে যে প্যাডিং 0 দিয়ে দেবা। বাস এবার একটু, কারণ হচ্ছে যে তুমি তো তোমার মনের মতো কাজ করতে পারবে না ওই মার্জিন প্যাডিং এর ভিতরে, অটো মার্জিন প্যাডিং থাকলে। আর যাও এখন করণীয় হয়েছে কি, গুগল ফন্টস নেওয়া, মানে এটা কোন ফন্টে লেখা এটা তো দেখতে হবে। সো এখানে বারবার খালি ক্লিক করবা, এটা ক্লিক করে দেখি যেটা কোন ফন্টে লেখা। ওয়ার্ক সেন্স নামে কি, এই যে টাইপোগ্রাফি দেখছো, টাইপোগ্রাফিতে এখানে কি ফন্টে লেখা? ওয়ার্ক সেন্স। আচ্ছা কত আমরা ফন্ট আনি কোথা দিয়া? ফন্ট অসাম, গুগল ফন্ট। কত কিছু যে শুনবো। বাস তো তুমি এখানে কি লাগবে, নাম ছিল কি ওয়ার্ক সেন্স না? তুমি সার্চ করো ওয়ার্ক, এই দেখো ওয়ার্ক সেন্স কিন্তু চলে আসছে। সো ওয়ার্ক সেন্স আসছে, এখানে দেখো যে ওয়ার্ক সেন্সের অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে? তুমি কি করো, প্রত্যেকটা ফন্ট এই ধরো যে তুমি ধরো যে এই ফন্টটা নেবা, এই ফন্টে ক্লিক করো, ঠিক আছে? এই ফন্টে ক্লিক করো বা এই গেট ফন্টে যাও। গেট ফন্টে যাওয়ার পরে আচ্ছা ওয়ার্ক সেন্সের এই একটা ধরছি না, এটার ভিতরে আরও যাই দেখি ভেরিয়েবল কী কী আছে। ওয়ার্ক সেন্সের একটা ধরছি, এই দুইটা নাও। এই এটার ই কই দেখি, বারবার খালি চেঞ্জ হয় নাকি? আচ্ছা না, এটা সাইজ ওয়াইজ নেওয়া যায়। যাই হোক বাদ দাও, আমরা এখানে লিখি যে এই যে তুমি যেহেতু ওয়ার্ক সেন্স নিছো, এই যে ব্যাগের ভিতরে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার এখানে আসবে একটা গেট ইমবেড কোড, ঠিক আছে? তুমি এই কোডে ক্লিক করো। সো এখানে ক্লিক করার পরে তুমি দেখবে কি জানো, আমরা কিন্তু এই লিঙ্ক নিয়ে কাজ করছি না, আজকে আমরা কাজ করব ইম্পোর্ট নিয়ে। আজকে আমরা কাজ করবো কি নিয়ে? ইম্পোর্ট। এই যে ইম্পোর্টের যে লিঙ্কটা আছে না, এই ইম্পোর্টের লিঙ্কটা তুমি স্টাইলের ভিতরে দিয়ে দাও। এখানে তোমার তার স্টাইল লেখা লাগবে না, তুমি ইম্পোর্টের লিঙ্কটা কী করবে জানো? এই স্টাইলের ভিতর কি দিয়ে দাও, এই যে দেখো এরকম করে দিয়ে দাও, এই যে ইম্পোর্ট দেখছো, এই যে ইম্পোর্ট ডট 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 ডট, ঠিক আছে? এটা দিলে ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ আগে লিঙ্ক দিছো, এখন ইম্পোর্ট দিয়ে দিছো, বুঝতে পারছো? এটা তাও কিসের ভিতরে লিঙ্ক দিছো? আগে HTML ফাইলের ভিতরে, এটা দেবা কিসের ভিতরে? CSS এর ভিতরে তুমি ইম্পোর্টটা দিয়ে দেবা। তারপর সে দেখো যে এই যে ফন্টের, এই দেখো এই যে ফন্টগুলো, এই যে এরকম যে CSS ভেরিয়েবলের ভিতরে এইটা রাখতে বলছে যে ফন্ট ফ্যামিলি এত এত এত। তো তুমি সিম্পল, তুমি ধরো যে না এখান থেকে তুমি এই টোটাল কপিটা মানে কোডটা কপি করো, এই যে এইটার ভিতরে যা যা আছে। তো এগুলোর কোথায় দেবা জানো? বডির ভিতরে দেবা। কই জানো? এই যে বডি তো স্টার, তাই না? এটা তো বোঝো। এই 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 কি আসলো? আচ্ছা এটারও তুমি কপি করো। কপি করার পরে তুমি যদি মনে করো যে এখানে যদি ক্লিক করো, পেস্ট করো আর কি,
আচ্ছা, এই ফন্ট, ওয়েট আর এই টোটাল এই তিনটা যে জিনিস আছে, মানে ফন্ট, অপটিক্যাল সাইজিং, হ্যান ত্যান যত জিনিস আছে এগুলো তুমি গায়েব করে দাও, দেন সেভ করো। জাস্ট ফন্ট ফ্যামিলিটাই দাও, দেখো যে তোমার ফন্ট কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তোমার ফন্ট কি হয়ে গেছে। মানে আমরা কি করলাম, যে সাইটটা করার আগে সাইটটা গুছাই নিতে এসেছি, সাইটটা করার আগে সাইটটা কি করতে এসেছি, গুছাই নিতে এসেছি। এরপরে দেখো যে তোমার কি এই দুইটা ডিসপ্লে কি, ফ্লেক্স, এই দুইটা ডিসপ্লে কি, ফ্লেক্স। আচ্ছা, কমতে কমতে 13 জন হয়েছে, এখন কতজন হবে কম, আর কি কেউ কমবে না? কম হইলে ভালো না, বেশি হইলে সমস্যা, রেসপন্সিবিলিটি বেশি। আচ্ছা, সো তুমি ধরো যে এখানে দেখো যে একটা ডিপ আছে না, লোগো, হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স। এই যে কমিটির সমন্বয়করা এরা হয়েছে অলস, ফাজিল। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দিতে হইবে তোমার প্রধান সমন্বয়ক, আমি সমন্বয়ক, আমি উপদেষ্টা, ফাজিল যত সব উপদেষ্টা বলবে। তোমরা কি, তোমরা যে তোমাকে বলে ভালো চলতেছিল, তো এই আলাপ আলোচনা আমার সামনে করলে কি হয়? হ্যাঁ, ওগুলো পরের হিসাব। ডিসপ্লে ফ্লেক্স পাইছো, তারপর আছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেবা, জাস্টিফাই কন্টেন্ট কি দেবা, স্পেস বিটুইন। ওকে ওকে, স্পেস বিটুইন, বাস। ও ওই কোনায়, ও ওই কোনায়। বা চলে স্পেস অ্যারাউন্ডও কি তুমি দিতে পারো, বাট আমরা প্যাডিং দিয়ে এলো মনে, ঠিক আছে? তাহলে আর একটু কিউট দেখাইবে। প্যাডিং দিলে কি হবে, আর একটু ধরো যে কথার কথা যে তুমি প্যাডিং দাও কত, 20 পিক্সেল, কত কাহিনী। বাস, এবার একটু মোটামুটি কি চেহারা ফেরছে, তাই না? আরে ধৈর্য ফেরাইতেস, মাইটছে না নামবে। আচ্ছা, এরপরে হয়েছে যে এই ন্যাবের ভিতরে ইউএল, হ্যাঁ ওকে ফাইন, ন্যাব ইউএল। তো তুমি এখানে কি করলো, তুমি এখানে লেখলা যে ন্যাবের ভিতরে ইউএল। আচ্ছা, ভিতরে কিন্তু আমরা আরেকভাবে লিখি যে এরকম গ্রেটার দেন সাইন তুমি কি করতে পারো, ইউজ করতে পারো, তাহলে কি ভিতরে ঢুকে যাবে, মানে ন্যাব থেকে ইউএল এর ভিতরে কি ঢুকে যাবে। তুমি এখানে লেখলা যে লিস্ট স্টাইল নান করে দিলা, লিস্ট স্টাইল কি করে দিলা, নান। লিস্ট স্টাইল নান করলে কি হইবে, লিস্ট স্টাইল নান করলে যে লিস্ট যে স্টাইলে থাকবে, যে ডট ডট টু 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 ছিল, ওগুলো কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তারপর এটা ডিসপ্লে কি করতে হবে জানো, ফ্লেক্স করতে হবে। ডিসপ্লে কি করবা, ফ্লেক্স। এই যে ধরো যে ডিসপ্লে ফ্লেক্স, দেখো তোমরা তো পারো আসলে, দেখো যে এরকম চিপকে চিপকে রয়েছে না, তো তুমি তখন কি করবো জানো, একটা মার্জিন রাইট দিয়ে দেবা, মার্জিন রাইট। তুমি ধরো যে দিলা যে 10 পিক্সেল করে গ্যাপ খা, গ্যাপ দিলে আসে কিসে, গ্রিডে। গ্যাপ দিলে কিসে আসে, ফ্লেক্সে গেলে, মানে তোমরাই আর কি ধরা খাই যাও। ওকে, ন্যাব ইউএলএম যদি কাজ না করে, তুমি সিম্পল ধরো যে এখান থেকে ধরো 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 তুমি এখানে শুধু মার্জিন দিতে পারো, দেখো যে আসলে কি হয়, ঠিক আছে? মার্জিন ওরা সবাই একলা খাইতেছে কেন, হোয়াই হোয়াই? হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছিলা? প্রত্যেকটা ইউএল, ও ও ও ও ও গ্রেট, থ্যাংক ইউ। কারণ ইউএল এর ভিতর কি আছে দেখছো, সব লিস্ট একসাথে পায়। আমার তো লাগবে কি কাকে, আমার লাগবে হইছে ইউএল এর ভিতরে আবার কে আছে, লিস্ট। দেখছো
যাক, তুমি এখানে যাও, যাওয়ার পরে দেন তুমি বলো যে তুমি এখানে চাইলে ধরো যে লিস্টের প্রত্যেকটা কি দিতে পারো, একটা ক্লাস দিতে পারো। কি দিতে পারো? ক্লাস। তো তুমি এরকম ধইরা এই কন্ট্রোল কি হয়ে গেছে দেখছো, সর্বনাশ হয়ে যেতে আছে। দেন তুমি এখানে লাগবে কি ক্লাস। সো ক্লাসটা তুমি লিখলা যে লিস্ট, মানে বুঝতে পারতেছো, বা হচ্ছে যে ন্যাব লিস্ট ও ন্যাব লিস্ট। বাস এই ক্লাসটাকে তুমি কপিও করে নাও এবং বাস এই তো তোমার এখানে ন্যাব লিস্ট হয়ে গেল। সেভ করো, মনে রাখতে হবে উভয় জায়গায় সেভ করতে হবে। সেভ না করলে এরকম একটা গোল্লা এসে, ওই যে গোল্লা দেখছো, এটা সেভ করলেই ওই গোল্লাটা কি হয়ে যায়, গায়েব হয়ে যায়। এটা তো তোমরা বোঝো। আচ্ছা, তুমি এখানে ডট ন্যাব লিস্ট লিখলা। ন্যাব লিস্ট লেখার পরে দেন তুমি এখানে বলো যে মার্জিন রাইট 10 পিক্সেল। বাস দেখছো যে একটা কিন্তু কিছু একটা কি সামথিং ইজ কুকিং, কিছু একটা হইতেছে। বাস মানে এইরকম টাইপের তুমি একটা কিছু কি আপাতত বানাইছো, ঠিক আছে? আপাতত কি করছো? তো এইরকম তুমি আপাতত ঘরে বসে কি এরকম টাইপের কিছু একটা বানাও, ঠিক আছে? স্ক্রিনশট স্যার ইউজ করতে বলে স্যার দুইটা একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আর একটা হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, আজকে দুটো হেডারই বানাই ফেলাইলাম। দুই জায়গায় হেডার ওয়ার্ডপ্রেসও করবে, এটাতেও করবে। করলে সমস্যা কি? তোমাদের একটা খুচরা কাজ আছে। না আপ কি হইলো? তো খুচরা কাজ হয়েছে যে এই যে এটারে ছোট করবা, করার পরে এটারে যত পিচ্ছি করবা এটা যাতে মানে এটা এই লোগো থাকবে উপরে আর এগুলো থাকবে এসে নিচে নিচে। তো কি করব? বোঝে না পোলা পাইন। ধরো যে মোবাইল স্ক্রিনে হ্যাঁ লোগোগুলো নিচে, দুই জায়গায় সেগুলো হ্যাঁ এটা একটু রেসপন্সিভ কি করবা। জাস্ট লোগোটা থাকবে উপরে আর এই মেন ন্যাপগুলো থাকবে কি নিচে নিচে। স্যার তো টানাটানি না করবি, সেটা দেখলি তো এখানে। দেখলেই হয়। আমি কোনো জোরাতালি কাজ শিখাই না, কাজ হবে একবারে সব বাইরে বাইরে গুরু গুরু বানাইয়া কাজটি করাইতেছে না। কি হয়েছে বলো।